যেটা আমাদের বাঁচে সেটা আমরা কি করি, সেভিংস করি, তাই তো? আচ্ছা, আমাদের এই যে এক্সপেন্স, এর থেকে আমাদের কোনো ইনকাম হয় কি? মানে আমি বলতে চাইছি যে ধরুন আমরা বাজার থেকে কিছু একটা জিনিস কিনলাম কোনো দোকান থেকে, তো এতে আমাদের খরচ হলো, তার থেকে আমার কি কিছু লাভ হলো? না সেই দোকানদারের লাভ হলো? দোকানদারের লাভ হলো। তার মানেটা হচ্ছে যে আমার যে খরচা, আমার যে এক্সপেন্স, সেখান থেকে একটা ইনকাম জেনারেট হয়, কিন্তু আমি পাই না, সেটা অন্য কেউ পায়। আচ্ছা, আমার এই এক্সপেন্স থেকে যে ইনকাম জেনারেট হয়, সেই ইনকামটা ঘুরে যদি আমার ইনকামের সঙ্গে যুক্ত হয়, তাহলে কেমন হয়? ভালো হয়। ঠিক। এবার আমরা দেখে নিই যে আমরা যে এক্সপেন্স করছি, যে কোনো খরচ আমরা করছি, তার থেকে কাদের কাদের ইনকাম হচ্ছে। ধরা যাক আমি 100 টাকা দিয়ে বাজার থেকে কিছু একটা জিনিস কিনলাম, ঠিক আছে? যদি আমি মনে করি এই পেনটার দাম 100 টাকা, এটা আমি কিনলাম, তো এটা কোথায় তৈরি হয়েছে? না ফ্যাক্টরিতে। কি মনে হয় আমি যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনেছি, তার ফ্যাক্টরি কস্ট কত হতে পারে? কেউ কিছু বলবেন? 40 টাকা। 40 টাকা, একদম আপনি ঠিক বলেছেন। কখনো নর্মালি 40 টাকার জিনিসও আমাদের কাছে 100 টাকা আছে, কখনো 20 টাকার জিনিসও আছে, কখনো 80 টাকার জিনিসও আছে। এবং দাদা যেটা বললো সেটাই সঠিক। ম্যানেজমেন্টও তাই বলছে যে 40 টাকার জিনিসটাই আমরা 100 টাকায় পাই। ঠিক আছে, তাহলে কত টাকা বেশি পড়ে গেল? 60 টাকা। আচ্ছা, আমরা কি কিছু ভালো জিনিস পেলাম? না সেই জিনিসটাই যেটা ফ্যাক্টরি কস্ট 40 টাকা সেটাই পেলাম? সেইটাই পেলাম। তাহলে কেন আমাদের বেশি লাগবে? তার কারণ হচ্ছে আমরা যে জিনিসটা কিনি কোথা থেকে কিনি? ফ্যাক্টরি থেকে? সম্ভব না। আমরা কোথা থেকে কিনি? হয়তো পাড়ার দোকান থেকে কিনি। সে কোথা থেকে নেয়? সে হয়তো কোনো হোলসেলারের কাছ থেকে নেয়, ঠিক আছে? সে হয়তো ডিস্ট্রিবিউটার, সে হয়তো স্টকিস্ট, এরকমভাবে জিনিসটা ফ্যাক্টরি থেকে আসে, ঠিক? তো ম্যানেজমেন্ট বলছে যে এই যে এই নেটওয়ার্কটা বা চেনটাতে 40 টাকা ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে? কেন ডিস্ট্রিবিউট হয়? সবাই প্রফিট করছে, এখানে আমি খরচা করছি, সবাই প্রফিট করছে, এই 40 টাকা এখানে চলে যায়। বাকি যে 20 টাকা সেটা কোথায় যায়? না আমরা সবাই টিভি দেখি, টিভিতে কেউ বলছে আমি এই 20 টাকার সাবানটা ব্যবহার করে সুন্দরী হয়ে গেছি, কেউ বলছে এই বাইকটা হয়তো বা আকাশে চলে, হয়তো বা পাহাড়ে চলে। দেখি আমরা এইসব কথাগুলো আমরা শুনি, শোনার পর দোকান থেকে জিনিস কিনি, অথচ আমাদের এই কষ্টের 20 টাকাটা সেই কথাগুলো শোনার জন্য কিন্তু তাদের কাছে চলে যায়। আচ্ছা, যদি আমরা এই 60 টাকাটা বাঁচাতে পারতাম তাহলে কেমন হতো? ভালো হতো কি হতো না? ভালো হতো, কারণ এটা তো আমাদের কষ্টের পয়সা, যদি নিজের কাছে ফিরে আসে অবশ্যই ভালো হয়। ঠিক। এবার আমরা দেখি যে আমরা শপিং কোথা থেকে করি। আমি এক্ষেত্রে 3টে দোকানের গল্প বলব, ঠিক আছে? প্রথম যে দোকানটা নর্মালি আমরা যেখান থেকে এতকাল ধরে জিনিস কিনি, সি শপ, কনভেনশনাল শপ, ঠিক? আমরা এত বছর ধরে জিনিস কিনি, কি দেয়? সেরকম কিছুই না, এমআরপিতে জিনিস দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 1-2 টাকা কম নেয়। আর কি পাওয়া যায়? একদম ঠিক, ওই বছরে একবার হয়তো কিছু মিষ্টি 2-4টে সুইট, আর একটা হয়তো বা ক্যালেন্ডার, এই পাওয়া যায়। এবং এর জন্য সেই বিশেষ দিনে তার ওখানে যেতে হবে, তো বই পাওয়া যায়, বাড়ি এসে পৌঁছে দেবে না। তাও কিন্তু আমরা ম্যাক্সিমাম জিনিস হয়তো বা এখান থেকে গিয়েছি। নেক্সট আমি আরেকটা দোকানের গল্প বলি, বি শপ। কোনগুলো? বড় বড় শপিং মল, বিগ বাজার, এগুলো এখন লোকে এখানে খুব যায়। অনেকেই যাদের কাছে সুযোগ আছে যাচ্ছে। কেন যাচ্ছে? কি দেয়? এরা অনেক রকম অফার দেয়। কিরকম? আপনি 5 কেজি এটা কিনুন, আপনাকে 1 কেজি এটা ফ্রি করুন, দেয়, ঠিক? আর কি দেয়? ডিসকাউন্ট দেয়, কোথাও 10%, কোথাও 50%, বিভিন্ন টাইপের ডিসকাউন্ট দিয়ে থাকে। নেক্সট এরা কি বলছে যে আপনি আমার এখানে একটা কার্ড করে নিন, সারা মাস ধরে জিনিস কিনুন, আপনাকে
এক্সট্রা একটা কার্ড ডিসকাউন্ট দেবো, এটা 2% এরকম কিছু একটা এক্সট্রা ডিসকাউন্ট দেয়। আচ্ছা, এই দুটো দোকান যদি আমার বাড়ির কাছেই থাকে, যদি যাতায়াতের কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা কোন দোকান থেকে জিনিস কিনতে আমাদের ভালো লাগবে বা আমাদের প্রফিট হবে, কি মনে হয়? বিশপ, অবশ্যই। কারণ কি না, এ আমাকে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দিচ্ছে, তাই তো? তো এক্সট্রা জিনিস, এক্সট্রা সুযোগ সুবিধা কে না চায়? আমরা সবাই চাই, তাহলে আমরা এখান থেকে কিনবো। নেক্সট আমি আরেকটা দোকানের গল্প বলছি। এই দোকানটাকে আমরা গড শপিং মল বলি, ঠিক আছে? তো এই দোকানটা গড শপিং মল কেন ভগবানের দোকান? কেন? তার কারণ হচ্ছে ভগবানের ক্ষমতা অনেক বেশি, সে আমাদেরকে চাইলে অনেক কিছু দিতে পারে। সেরকমই এই দোকানেও অনেক কিছু এক্সট্রা পাওয়া যায়। তার জন্য কী করতে হবে? এমন কিছুই না, এই দোকানে একটা রেজিস্ট্রেশন, একটা কোড করে নিতে হবে, ঠিক আছে? তার জন্য কী লাগবে? সেরকম কিছুই না, আমাদের একটা KYC দিলে এই দোকানের একটা কোড হয়ে যাবে। নেক্সট, যদি আমি কোড করে এই দোকান থেকে যে কোনো জিনিস কিনি, প্রথমেই আমাকে কী দেবে? 5 to 10% একটা ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দেবে। কেমন হয় বলো? একটা সরাসরি ডিসকাউন্ট পেয়ে গেলাম প্রথমে। নেক্সট, এরা আরও বলছে যে আপনি সারা মাস ধরে যত জিনিসপত্র কিনবেন, নেক্সট মাসে আরও মোটামুটি একটা 10% ডিসকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবো। এটাকে এরা ট্রেড ডিসকাউন্ট বলছে। ভালো, যদি আমি দেখি তো আমি মোটামুটি 20% এখান থেকে একটা রিটার্ন পেয়ে গেলাম। আমি এটা ভাবতেই পারি যে আমি 1,000 টাকাটা ফেরত পেয়ে গেলাম, ভাবা যেতে পারে। নেক্সট, এরা আরও একটা সুবিধা দিচ্ছে। কি বলছে? যে না, যদি আমার মারফতে কেউ চায় এই দোকান থেকে জিনিস নিতে, তাহলে তাকে যে আমি সার্ভিস দেবো সেই বাবদ আরও একটা ডিসকাউন্ট, এটাও মোটামুটি 10%। এটাকে বলছে CSI, কাস্টমার সেলস ইনসেন্টিভ হিসেবে আমাকে ওরা ক্রেডিট করে দেবে, ঠিক আছে? এরপরে আমি যে পয়েন্টটা বলবো না, এটা মানে দারুণ ব্যাপার। এর আগে আমি কোনোদিনও শুনিনি, এবং আমি প্রথম যখন এটা শুনেছিলাম আমি একটু চমকে উঠেছিলাম। এই যে আমরা এত কাজ এই দোকান, এই জাতীয় দোকান থেকে জিনিস কিনছি, ধরা যাক আমি একটা শ্যাম্পু কিনে এনেছি, নিয়ে শ্যাম্পুটা দুদিন ব্যবহার করেছি। ব্যবহার করার পর আমার মনে হলো হয়তো বা এটা আমার জন্য ঠিক না, হয়তো আমার চুল বেশি পড়ছে বা ঠিকঠাক লাগছে না। আমি গিয়ে দোকানদারকে ফেরত দিই, নেবে? নিয়ে নেবে তো? নেবে না? কেন নেবে না? 20 বছর ধরে এই দোকান থেকে কিনছি, তখন নেবে না? ব্যবহার করা জিনিস ফেরত নেয় না, তাই তো? আচ্ছা, এরা তো নিয়ে নেয়, এরাও নেয় না। তার মানে এরা কেউই, আমি যদি কোনো জিনিসের প্রোডাক্টের সিল খুলে ব্যবহার করি, মানে আমি যদি প্রোডাক্টটার প্রতি স্যাটিসফাইড হতে চাই, সেই সুবিধা আমাকে কেউ দিচ্ছে না। এরা কি বলছে? এরা বলছে যতক্ষণ না আপনি জিনিসটা ব্যবহার করবেন, বুঝবেন কি করে ভালো কি খারাপ। আপনি ব্যবহার করুন, আমি আপনাকে 30 দিন সময় দিচ্ছি। কেনার পরে আপনাকে আমি 30 দিন সময় দিচ্ছি, আপনি ব্যবহার করতে পারেন। এবার জিনিসটা ব্যবহার করলে তো কমবে, কতটা ব্যবহার করতে পারবো? আপ টু 30%, আপ টু 30% অবধি আমি ইউজ করতে পারি। মানে পুরো বোতলটা খালি করে দিলে কিন্তু হবে না। এই ক্রাইটেরিয়ার মধ্যে থেকে যদি আমার মনে হয় যে তারা যে ক্লেমটা করেছিল সেই ক্লেমটার সঙ্গে ম্যাচ করছে না, তাহলে আমি চাইলে এটা ফেরত দিতে পারি। ফেরত দিলে কি হবে? এখান থেকে আমি পাচ্ছি 100% মানি ব্যাক গ্যারেন্টি। শুধুমাত্র একটা কথা বলে দিই, যেটা আমি ফেরত পাবো না বা যেটা ফেরত দেওয়া সম্ভব না, সেটা হচ্ছে ট্যাক্সের টাকাটা। কেননা এটা যখন আমরা কেনাকাটি করছি তখন অলরেডি সরকারের ঘরে চলে যায়, সরকার ফেরত দেয় না বলে এরা ফেরত দিতে পারে। জানা ছিল? দারুণ ব্যাপার একটা। এতদিন ধরে ছোটবেলা থেকে হয়তো আমরা অনেক জিনিস কিনেছি, কেউ কোনোদিন এরকম একটা স্যাটিসফ্যাকশন গ্যারান্টি তো আমাকে দেয়নি। যাই হোক, নেক্সট, এত দূর অবধি এই দোকান থেকে জিনিসপত্র নিলে এই সুযোগগুলো পাওয়া যায়। এবার আমি যদি মনে করি যে আমি আরো কিছু চাই বা আমি এখান থেকে ইনকাম করতে চাই, তার জন্য আমাকে এক্সট্রা কিছু করতে হবে না।
সাধারণত আমরা যেটা করি সেটাই করতে হবে। কি করি আমরা? আচ্ছা, আমাদের যদি কিছু ভালো লাগে তাহলে আমরা কি করি? ধরা যাক আমি একটা সিনেমা দেখেছি, 3 ইডিয়টস। সিনেমাটা দেখার পর আমার বন্ধুর সঙ্গে দেখা হলো, আমরা জিজ্ঞেস করি, কি করি না, কি জিজ্ঞেস করি যে দেখেছি সিনেমাটা? সে যদি বলে হ্যাঁ দেখেছি, বা বললো দেখিনি, আমরা বলি না যা গিয়ে দেখে আয় সিনেমাটা, দারুণ সিনেমা। আচ্ছা, সে হয়তো আমার কথা শুনে গেল, গিয়ে সিনেমা দেখলো, সিনেমা হলের মালিক এসে আমার হাতে ক পয়সা তুলে দেয়, দেয় না? আচ্ছা, এরকম করে অনেক বন্ধু তো আমাকে জিজ্ঞেস করতে পারে, অনেকেই জিজ্ঞেস করে আচ্ছা আমি একটা মোবাইল কিনবো বা একটা গাড়ি কিনবো, কোনটা কিনলে ভালো হয়? আমরা যাতে স্যাটিসফাইড আমরা কিন্তু সেটা বলি যে ওই মোবাইলটা কিনে নে বা ওই গাড়িটা কেন, ওর মাইলেজ বেশি, এরকম আমরা অনেক কথাই বলি। তারা গিয়ে কেনেও, কিন্তু সেখান থেকে আমরা কি বেনিফিটেড হই, কি পাই? কিছু পাই কি? কিছুই পাই না। তো এখানে এরা বলছে যে যদি আপনার ভালো লাগা জিনিসটা আপনি কারোর সঙ্গে শেয়ার করেন এবং তারাও এই দোকান থেকে জিনিস নিতে বা এই দোকানের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে টোটাল আপনার যা টার্নওভার হবে তার উপর আপনাকে 3% থেকে 21% অবধি প্রফিট শেয়ার দেওয়া হবে। প্রফিট শেয়ার তার মানেটা কি? যখনই আপনি এর সঙ্গে যুক্ত হচ্ছেন তখন আপনি কিন্তু এই দোকানের একজন পার্টনার হয়ে যাচ্ছেন, তাই আপনাকে একটা প্রফিট শেয়ার দেওয়া হবে। তাহলে যদি আমি হিসাব করি তাহলে এখানে মোটামুটি 30%, 21%, তার মানে 51% রিটার্ন পাওয়া যাবে। বাকি যে 9% থাকলো সেই 9%টা আরো 7 থেকে 8 রকম ভাবে রিটার্ন করে দেওয়া হয়, সেটা আমি পরে বলে দেবো। ঠিক? আচ্ছা, এবার কি মনে হচ্ছে এই 3টে দোকানের মধ্যে কোন দোকানটা মনে হচ্ছে বেটার? কোনটা মনে হচ্ছে? গড শপিং মল। কারণ কি না, এ আমাকে আরো অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, তাই তো? তাহলে আমি এই দোকানের কথা ভাবতেই পারি। ঠিক?